হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে। তো উঠে বাইরের কাজকর্ম সেরে ঘরে এসে যে এখন ঘরের কাজকর্মগুলো করছি। তো কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো তারপরে কিছু বাসন ছিল সেগুলো মেজে জামা কাপড়গুলো কেচে একবারে স্নান করে নিলাম। আর আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, কারণ এক জায়গায় যেতে হবে। তো আজকে মেয়ের এক জায়গায় আর্ট কম্পিটিশন আছে, তো আমাদের বাড়ি থেকে একটু দূরেই। তো আর যেতে বলেছে 9:30টার দিকে। তো ওই জন্যে একটু তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছি, কারণ সব কিছু সময়ের মধ্যে করে আমাকে যেতে হবে। তো ওই জন্যই তো স্নান করে তারপরে এই যে পুজোটাও দিয়ে নিলাম। তো এখন করব রান্না বান্না। আর ছেলে আমার বর এখনও ঘুমাচ্ছে। তো আমি আর আমার মেয়ে যাব। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারি রান্না করে নিচ্ছি। তো এটা রান্না করছি হচ্ছে বেগুন, মূলো, তারপরে বিনস, গাজর, আলু সব দিয়ে একটা চচ্চড়ি মতন করব। আর করব আলু কোয়াশের তরকারি। রান্নার পুজোটা আমাকে করেই যেতে হবে, কারণ এসে আর কখন পুজো দিব, কখন আসবো জানি না। আর আমরা আসবো আর আমার হাজব্যান্ড তারপরে কাজে যাবে। তো তখন এসে আর কখন রান্না করব, রান্নাটা করা থাকলে ও খেয়ে রেডি হয়ে থাকতে পারবে। আমরা আসবো তারপরে ও কাজে বেরিয়ে যাবে। তো ওই জন্য রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিলাম। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সময় কি কাণ্ড, ভেবেছিলাম যে ছেলে ঘুমিয়ে থাকবে, আমরা বেরিয়ে যাব। তো আমরা যখন রেডি হচ্ছি দেখি ছেলে উঠে পড়ছে। তারপরে ওর বাবার কাছে একটু গেছে ঘরে, তখনই আমরা চুপ করে বেরিয়ে পড়েছি। তো তারপর ওর বাবার কাছে শুনলাম ফোন করে কান্নাকাটি করছে নাকি, বলল যে না। তো মেয়ে অত সকালে বাড়িতে ভাত খেতে চাইলো না, আর আমিও কিছু খাইনি। আর বাড়িতে এত তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো সারলাম, কিছু যে টিফিন করে দিব সেই সময়টাও আমার ছিল না। তারপরে এখানে এসে দেখি যে এখনও আর শুরু হয়নি। তো পাশে পুরীর দোকান ছিল, তো ওখান থেকে দুজনে দুটো করে পুরি খেয়ে নিলাম। তো আমার মেয়ে যেখানে আর্ট শেখে, তো ওখানকারও কিছু বাচ্চা রয়েছে, আর এখানকার এই ক্লাব থেকেও কিছু বাচ্চা রয়েছে। তো এই যে এখন ওদের আর্ট শুরু হলো, এখন বাজে 10:18, আর 1.5 ঘন্টা টাইম দিয়েছে। তো আমার মেয়ে অত যে ভালো আর্ট পারে তা না, মোটামুটি। তো ওদের স্কুলে প্রায় মাঝে মধ্যে এরকম আর্ট কম্পিটিশন হয়, আর আমার মেয়ের না এগুলোর প্রতি খুব উৎসাহ। তো যে জিনিসটা ও এত উৎসাহ দিয়ে করতে চাইছে ওটা ওকে করতে দেওয়া উচিত, কারণ পরে না নিজেদেরকে দোষী মনে হবে যে ও এটা করতে চাইলো, এটা আমি করতে দিলাম না আমার সময়ের অভাবে। তো ওই জন্যই চেষ্টা করি ওর কখনো ওর বাবা যদি সময় পায় ওর বাবাই নিয়ে আসে, বা কখনো আমি সময় পেলে আমি নিয়ে আসি। তো এইভাবেই আমরা নিয়ে যাই, তবে সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো বইমেলাতেও ওর একটা আর্ট কম্পিটিশন ছিল, কিন্তু আমরা নিয়ে যেতে পারিনি। তো তাতেও ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো বাড়িতে যখন আসি তখন বাজে 12:30। তো এসে দেখি ঘর বাড়ির ছিটানো। তো তারপরে ঘর বাড়ি সব গোছালাম। আর রান্না করার পর তো আজকে বাসন মাজা হয়েছিল না, তো বাসন টাসন মাজলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে রোদ্রে এখন বসছি। তো এখন এই কমলাটা খেয়ে তারপরে ছেলেকে যাব ঘুম পাড়াতে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6:30। তো সন্ধ্যা দিয়ে একটু বসেছিলাম, তারপরে এই যে এখন রান্নাঘরে এলাম ছেলে মেয়ের জন্য টিফিন করতে সন্ধ্যাবেলায়। তো এই যে পাউরুটি সেঁকে নিচ্ছি, তো জ্যাম দিয়ে পাউরুটি দিব। তারপরে খেয়ে দিয়ে আমি একটু সেলাই করতে বসবো। আর আজকে তো দেখলে কোথায় গেছিলাম, তো সারাদিন ব্যস্ততার মধ্যেই ছিলাম। তারপরে দুপুরে একটু শুয়েছিলাম, ঘুম তো আসেনি, ওই ভিডিওটা এডিট করলাম শুয়ে শুয়ে। তারপরে উঠে সন্ধ্যা টন্ধা দিলাম, তো দিয়ে একটু বসেছিলাম। তারপরে এই যে এক্ষুনি আসলাম রান্নাঘরে ছেলে মেয়ের জন্য সন্ধ্যাবেলা টিফিন করতে। খাও এই হাত দিয়ে। তো তারপরে চলে এলাম এই যে বিছনাটা গুছিয়ে নিতে। তো দুপুরে একটু শোয়া হয়েছে, তো সেই জন্যে বিছনাটার এই অবস্থা। তো বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে না কিছু জামা কাপড় আছে, তো সেগুলো ভাঁজ করব। তো কদিন ধরে সেলাইটা আমার করা হচ্ছে না, কারণ সময় পাচ্ছি না। আর সংসারে সব কাজ করে নিয়ে তারপরে আমাকে সেলাইটা নিয়ে বসতে হয়।
আর যেদিন সংসারে একটু কাজকর্ম কম থাকে বা আমার হাজব্যান্ড বাড়ি থাকে তো সেদিনই একটু সেলাইটা নিয়ে বসা হয়। সংসারে কাজের ফাঁকে ফাঁকে ছেলে মেয়েকেও একটু করে সময় দিতে হয়, কারণ তারাও তো একা সারাদিন বাড়িতে থাকে। আর আমার হাজব্যান্ড সকালে যায় একদম রাতে আসে, আর যেদিন ছুটি থাকে তো সেদিন বাড়ি থাকে, কিন্তু ছুটিটা তো খুব কমই থাকে। আর আমাকেই কাজকর্মের মাঝে মাঝে ওদেরকে একটু করে সময় দিতে হয়। আর অত তো টিভি ফোনটা দেওয়াও ভালো না, যখন একদমই পারি না তখন একটু টিভিটা দিই, তাছাড়া আমি খেলাধুলোর মধ্যেই রাখার চেষ্টা করি। তো এই যে চুড়িদারটা আজকে বসেছি লাইনিংটা সেট করতে, কবে কাটিং করে রেখেছি কিন্তু লাইনিংটাই সেট করা হচ্ছিল না। তো পাড়ার টুকিটাকি সেলাইগুলো আসে, তো আমি সবাইয়ের কাছে একটু সময়টা বেশি চেয়ে নিই, কারণ আমার হাতে তো সময়টা খুব কম। তো ওই জন্য আমি সবাইকে বলি যে একটু সময় লাগবে, তো বলে ঠিক আছে করো। অনেকটাই সময় দিয়েছে এই চুড়িদারটা বানানোর জন্য আমাকে, কিন্তু তাও আমার করা হচ্ছে না। আর একটা ব্যাগের চেন লাগাবো, এটা সেট করে নিয়ে ওই ব্যাগটাও একটা খুব ইমার্জেন্সি, তো আমি ব্যাগের চেন একটু খুব কমই লাগাই। আগে তো লাগাতাম, এখন আর করি না যেহেতু সময় পাই না। তো বলে গেল খুব বারবার করে যে একটু করে দিও। তো ব্যাগটা দিয়েছে 3-4 দিন হয়ে গেল, তো আমাকে বলেছিল রবিবারের আগে দিতে। তো আজ হচ্ছে শনিবার, কালকেই নিবে। আর ব্যাগটার চেনটা আমার কাছে ছিল না, তো আজকে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম এনে দিতে, তো আসার সময় নিয়ে আসছে। তো ওই জন্যই আজকেই লাগিয়ে দিব, কালকে সকালে দিয়ে দিব। তো এই যে নিয়ে আসছে মেশিনের তেল, আর হুক শেষ হয়ে গেছিলো, 1 প্যাকেট হুক নিয়ে এসেছে আর ব্যাগের চেন। তো এখন এই ব্যাগের চেনটা লাগাবো, লাগিয়ে তারপরে যাব রাতের জন্য ভাত করতে। তো ওবেলার তরকারি সবই আছে অল্প অল্প করে। আর আজকে তো আমরা সকালে ভাত খাইনি, ওই দুপুরে একবারই খেয়েছি, তো অল্প একটু ভাতও আছে। তো এখন ভাত করব অল্প করে, আর একটু বেগুন ভাজা করব। আর নিরামিষের দিন না আমাদের এক তরকারি দিয়ে বারবার ভাত খেতে চায়ও না, তো ওই জন্য একটু বেগুন ভাজা করে নিব। আর নিরামিষের দিন না একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না। ধরো পাঁপড় ভাজা, বেগুন ভাজা বা বড়া ভাজা এগুলো করে দিলে তো আর কোনো ব্যাপারই হবে না খাওয়াটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন শুভরাত্রি।